মুসলিমদের নবী মোহাম্মদ তার কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন তারই চাচাতো ভাই আলীর কাছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মোহাম্মদের সাহাবী আলী হচ্ছেন তার চাচাতো ভাই আবু তালিবের পুত্র। এখন প্রশ্ন আসে, তাহলে ফাতেমার পুত্র হাসান এবং হুসাইন মোহাম্মদের সম্পর্কে কি হয়? নানা নাকি চাচা? আলী মোহাম্মদকে ভাই বলে ডাকতো নাকি শ্বশুর বলে ডাকতো? ফাতেমা কি তার বাবাকে দেবর বলে ডাকতো নাকি বাবা? উক্ত লোকগুলোর মধ্যে আসলে সম্পর্ক কি ছিল? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনিই বা কি উত্তর দেবেন? মোহাম্মদের মেয়ে ফাতিমা মারা যাওয়ার পর আলী আবার আরেক কাণ্ড করে বসলো। যেহেতু তখন মোহাম্মদও মরে ভূত হয়ে গেছে, সেহেতু সেই সুযোগে সাহাবী আলী মোহাম্মদের আপন নাতনি উমায়মাকে বিয়ে করে বসলো। দেখুন, মানে আলী একবার বিয়ে করেছে মোহাম্মদের মেয়ে ফাতিমাকে এবং আরেকবার বিয়ে করেছে মোহাম্মদের আপন নাতি উমামাকে। এই উমামার মা কিন্তু ছিলেন জয়নব। জয়নব আর ফাতেমা উভয়ে কিন্তু খাদিজা ও মোহাম্মদের আপন সন্তান। আপন সন্তান মানে খাদিজা এবং মোহাম্মদের সন্তান। চিল্লায় বলেন সুবহান আল্লাহ। একটা হাদিসে মোহাম্মদ বলেছে যে আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। তো আপনারা দেখলেন জ্ঞানের শহর যেমন, তার দরজাও কিন্তু ঠিক তেমনি। শুধু আলী নয়, মোহাম্মদের অন্যান্য সাহাবীদের অবস্থাও কিন্তু এরকম একই ভয়াবহ, বিচ্ছিরি, কুৎসিত। আপনাদের কি মনে হয় যে এদের ইতরামি এখানেই শেষ? আরে না, আরো শোনেন, অনেক কাহিনী আছে। মোহাম্মদ তার সাহাবী আবু বকরের শিশু কন্যা আয়েশাকে বিয়ে করেছিলেন, এই ব্যাপারটি আপনারা মোটামুটি সবাই জানেন। অপরদিকে আবু বকরের বিধবা স্ত্রী ও আয়েশার সৎ মা আসমা বিনতে উমায়েসকে বিয়ে করেন সাহাবী আলী। আয়েশা সেই যাত্রায় বেঁচে গেছে যে তার আপন কোনো মা, মানে তখনও বেঁচে ছিল না, তার মা, আপন মা মারা গিয়েছিলেন। এতটুকু জেনে মাথা ঘোরাচ্ছে মোহাম্মদ আর তার সাহাবীরা সম্পর্কে কার কি হন। হিসাব মেলাতে পারবেন নাকি সেটা বোঝা অসম্ভব হবে আপনাদের কাছে? আপনি একটু চেষ্টা করে দেখুন, খাতা কলম নিয়ে বসে পড়েন, একটু খোঁজাখুঁজি করুন, দেখেন কে কার কি হয়। খলিফা ওমরের কন্যাকে যদি আমি দেখাই, এই দেখেন হাফসা বিনতে ওমর, দেখতে পাচ্ছেন তো? এই খলিফা ওমরের কন্যা হাফসাকে বিয়ে করেন কিন্তু আবার মোহাম্মদ। আবার আলী ও ফাতেমার কন্যা উম্মে কুলসুমকে এই ওমরের কাছেই বিয়ে দেওয়া হয়। কি তামাশা! বাপরে বাপ! এই ধরনের ঘটনাগুলো যদি সভ্যতা থেকে দূরে থাকা আমাজনের দূর জঙ্গলের কোনো মানব গোষ্ঠীর মধ্যে ঘটতো, তবে তা হয়তো স্বাভাবিক ছিল অনেকের কাছে। কিন্তু এগুলো করলেন এমন এক লোক বা এমন লোকেরা যারা নাকি কিয়ামত পর্যন্ত সকল লোকের কাছে, মানে সকল মুসলমানের কাছে আদর্শ।